বইটার নাম হচ্ছে পূর্ণতা। আজকে আনুষ্ঠানিকভাবে জানালাম, যদিও জানাতে চাইনি। কিছুদিনের মধ্যেই হচ্ছে জানতে পারবেন। এটা আমার জীবনের গল্প নিয়েই লেখা। বইটা আসলে এমনভাবে লেখা হয়েছে যে যে কোনো মেয়ে যদি হতাশাগ্রস্ত হয় বা আশা হারিয়ে ফেলে, সে যদি বইটা পড়ে উঠে, আমার মনে হয় সে একটা ইন্সপাইরেশন পাবে। দিস ইজ ইন্সপাইরেশনাল বুক, দ্যাটস ইট। আপাতত বইমেলা নিয়ে ব্যস্ততম সময় যাচ্ছে, যেহেতু আমার বই বের হবে 1 তারিখ থেকে। আপনারা বইমেলায় পেয়ে যাবেন, অধ্যয়ন প্রকাশনায়। খুব শীঘ্রই বইয়ের মোড়ক উন্মোচন আয়োজন হবে, আপনারাও সবাই আমন্ত্রণ পাবেন এবং আশা করছি যে বইমেলা ঘিরে ফেব্রুয়ারি মাসটা ব্যস্ততম সময় যাবে। আর যেহেতু সামনে গোল্ড ফেয়ার আসছে, গোল্ড ফেয়ারে বেশ কিছু প্রমোশনাল কাজ চলছে, ভ্যালেন্টাইন্স আসছে, ফাল্গুন আসছে, অনেক ব্যস্ততা যাচ্ছে। আমার প্রোডাকশন হাউস থেকে রিসেন্টলি চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আমরা একটা কাজ করলাম, যেহেতু দীর্ঘ বিরতির পর উনি আবারও ক্যামেরার সামনে এসেছেন। আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের প্রোডাকশন হাউস থেকে আমরা ফার্স্ট কাজটি করেছি। তো এই কাজটি দেখার পর অনেক কোম্পানি আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তো সামনে আরো ভালো কিছু কাজ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি চাই যে নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে, যেমন মাহিয়াপুর সাথে এর আগে আমার অন্য মাধ্যমে কাজ হয়েছে, বাট আমার প্রোডাকশন হাউস থেকে হয়নি। তো আমি সবসময় চাই যে ভিন্ন ভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে, আর নতুনদেরকে নিয়েও কাজ করতে চাই। অনেকেই বলেন আমার প্রোডাকশন হাউস থেকে শুধু স্টার কাস্ট ছাড়া কাজ করি না। আসলে এই ধারণাটা ভুল। বিভিন্ন কোম্পানিরা বিগ বাজেটের কাজ করে, তারা স্টারদের জন্যই আসলে অর্থ লগ্নি করতে চায়। এটা আপনারা নিজেরাও জানেন যে নতুনদের জন্য কেউ অর্থ লগ্নি করতে চায় না। তো আমাদের ইচ্ছা আছে নতুন কিছু মুখ ইন্ট্রোডিউস করার। তো হোপ ফর দি বেস্ট। যে কোম্পানির সাথে শাকিব খান এবং অপু বিশ্বাস ছাড়াও আরও অনেক সুপারস্টাররা যুক্ত আছেন, সেখানে আমারও কাজের সৌভাগ্য হয়েছে। খুব ভালো একটি প্রতিষ্ঠান, তাদের কসমেটিক্স আমি নিজেও ব্যবহার করেছি। আমার মনে হয় যে আপনারাও অবশ্যই কিনবেন, ভালো লাগবে। কোনো কিছুই থাকতে পারে না, কারণ ভ্যালেন্টাইন্স মানেই হচ্ছে আমাদের জন্য কাজের প্রচুর ব্যস্ততা। ভ্যালেন্টাইন্স ডেতেও আমার শো আছে। তো প্রিয়জনকে নিয়ে আসলে ঘুরতে যাবার মতো কোনো প্ল্যানিং করা হয় না, আসলে সম্ভব হয় না, কারণ আমাদের লাইফটা ডেডিকেটেড করে দিয়েছি কাজের জন্য। তো দেখা যায় ভ্যালেন্টাইন্স চলে যাওয়ার অনেক পরে হয়তো হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাই, মানে পোস্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হয় এরকম।